কোর্টে যে প্রমাণ করিস। কোর্ট তো তোর কি না, তোর বাপের না কোর্ট? তোর বাপ আর্মিতে, তোর ভাই আর্মিতে, তোর জামাই আর্মিতে, তোর দুইটা জামাই আর্মিতে। তোর তো আইন কি না? আর আমরা তো গরিব মানুষ, আমাদের তো সময় নাই, আমাদের তো এই সমাজে কোনো স্থায়ী নাই। আমরা তো সমাজের ময়লা আবর্জনা, আমরা এই সমাজে। আর তোরা হচ্ছিস সমাজের অনেক উচ্চমানের মানুষ, অনেক ক্ষমতাবান মানুষ, এই জন্যই নাকে দড়িটা ঘুরাইতেছিস আমাকে, তুই বুঝছিস? হ্যাঁ, আমার সহায় হন। এই যে দেখেন ফোন দিয়ে, এই দেখেন ফোন দিয়ে মানুষজন জড়ো করতেছে, সিকিউরিটি ডাকতেছে, এটা করতেছে, সেটা করতেছে। লাইফটা শেষ ভাই, লাইফটা শেষ। আমার লাইফের এন্ডটা যে এখানে হবে আমি বুঝতে পারি নাই। তোর কারণে আমি নেশাখোর, তোর কারণে আমি সমাজে লাঞ্ছিত, লজ্জিত, অপমানিত, অবহেলিত, তোর জন্য। কারণ সোশ্যাল মিডিয়াতে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর একটা সময় ক্রিঞ্জ থাকে। আহা, নারী কত সুন্দর অভিনয় করে রে। অভিনয়ের জন্য নারী সেরা রে। গাইস, কিন্তু এখানে অভিনয় তো লাইলা করে নাই, অভিনয় তো করছে ঐশী। ঐশী, তুমি কত সুন্দর অভিনয় করছো গো। লাইলার কাছ থেকে মামুনরে আলাদা হওয়ার জন্য কত কিছু করছো গো। ঐশী, তুমি অভিনয়ের জন্য সেরা গো। গাইস, মামুন লাইলার খেলা কিন্তু আবার শুরু হয়ে গেছে। মামুন লাইলা কিন্তু আবার নাটক শুরু করে দিছে। সকালে ঘুম থেকে উঠাই ফেসবুকে ঢুকতে পারি না, শুরু হয়ে গেছে মামুন লাইলার কিচ্ছা কাহিনী, ইতিহাস। মামুন নাকি লাইলার কাছে আবার কট খাইছে। এবার আমি কিন্তু একদম মামুন রে দুষ্মি, লাইলার কোনো দোষ নাই। কত বেহাইয়া নির্লজ্জ হওয়ার পরে, কত মানে নির্দিষ্ট হওয়ার পরে সেই বুড়া বেড়ির কাছে কিন্তু আবার গেছে। বুড়া বেড়ির মধু এতই ভালো লাগে রে। এই খারাপ করে খারাপ, বুড়া বেড়ির মধু এতই ভাল লাগে কেন? ঐশীর মধু খায় কি? ঐশীর মধু কি ভাল লাগে নাই? ঐশীর মধু যে খাইছো তোমার ভাল লাগে নাই, আবার গেছে বুড়া বেড়ি কাছে কট খাওয়ার লেগা। লাইলার ভালোবাসা সত্যি অনেক সুন্দর। লাইলা জানতো যে মামুন এখন চুপেচাপে অন্য কারোর সাথে রিলেশন করতেছে, চুপেচাপে অন্য কারো মধু খাইতেছে। লাইলার মধু এখন খায় না, লাইলার মধু এখন পিঁপড়াই খায়, মামুন খায় না। এটা কিন্তু লাইলা জানিয়ে গেছিল গা। এই জন্যই অনেক কিছু অজুহাত দেয়া, মামলা তুলবো, তুমি যদি আমার বাসায় আসো মামলা তুলবো, এন করবো তেন করবো, নানান অজুহাত দেখাইয়া কিন্তু মামুনটা আবার কট খাওয়াইছে। মামুনটা কি জানি মেডিসিন খাওয়াইয়া মানে অজ্ঞান করে ঘুম পাতাইছে। ঘুমাইয়া মামুনের মোবাইলে যে ভিডিওগুলো আসলো ঐশীর সাথে আরও অনেক মেয়েগুলোর সাথে যে ভিডিওগুলো ছিল, হ্যাঁ, যে লিঙ্ক টিঙ্ক ছিল, সব তো ভাইরাল করে দিছে। সব লাইলার পেজে ভাইরাল করছে। হ্যাঁ, লাইলার সব তার বন্ধু বান্ধব যারা আছে, যারা মিডিয়াতে কাজ করে, সকলকে কিন্তু দিয়ে দিছে। কট কিন্তু আবার খাইয়ে গেছে। এখন ওই জায়গায় মামুন লাইভে আইসা মানে বিভিন্ন গালাগালি, মানে এত নোংরা ভাষা গালাগালি করতেছে, যারা আপনারা অথচ সবাই দেখছেন লাইভে আইসা কীভাবে নোংরা ভাষায় গালাগালি করতেছে মামুন। ভাই দুষ্ট, তোর চরিত্র তো খারাপ কে? তোর চরিত্র তো খারাপ কে? তোর ভিডিওগুলো ছোটো থেকে বড় মানুষ, যারা সব মানুষ দেখে, যারা ক্রিয়েটর আছে তাদের ভিডিও কিন্তু সব মানুষ দেখে। তাহলে তোর মাথায় তো এতটুকু জ্ঞান বুদ্ধি থাকার দরকার ছিল যে আমি কিছু করলে সব মানে দুনিয়ার মানুষ জানে, ভাইরাল হয়ে যায়। তাহলে তোর রুচি এত খারাপ কে? তোর কি লাইলার পানি খাইয়া, লাইলার মধু খাইয়া তোর শান্তি হয় নাই? তুই গেছিস ঐশী মধু খাওয়ার লেগা, তুই যাস এর মধু খাওয়ার লেগা, ওর মধু খাওয়ার লেগা, যার বউ দেখোস ভালো তার কাছে যাস গা। আর এই যে আলবি বেহাইয়া বেলজ্জা বেশরম, তোরা বলতাছি হুন, তোর বউ গেছে গা, তুই ফেসবুকে আজকে সারাদিন ধরে এমন ভিডিও আপলোড করতেছস, মনে হচ্ছে তুই মনে অনেক খুশি। তোর মনে ঈদ, কুরবানি ঈদ যে সামনে, মনে তোর আজকে ঈদ আইসা পড়ছে। বেহায়ার বাচ্চা, তো লজ্জা করে না? তোর মনে কষ্ট দিয়ে আইসা আবার বলস পুরনো খেলনা আমি মানুষ গরিবদেরকে দিয়ে দিই না? একটা সময় তো বউ ছিল। শোন, বউ হচ্ছে এমন একটা জিনিস, বউ হচ্ছে নিজের পার্সোনাল জিনিস। আর নিজের পার্সোনাল জিনিসটাকে যতই হেফাজত করে রাখবি, যত আলাদা রাখবি, যত পর্দার ভিতর রাখবি, তুই শান্তি পাবি। হ্যাঁ, বউরা নোংরা পোশাক পরে ফেসবুকে আইনা নাচে টাকা ইনকাম করছো, আর এখন বলো যে পুরনো জিনিস আমি, পুরনো খেলনা আমি গরিবদেরকে দিয়ে দিই না? বেহাইয়া করে বেহাইয়ারা। তখন যারা ফেসবুকে ঢুকতে পারি না, ফেসবুকটা কি তোর বাবার?